প্রার্থনা করুক, বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সকল ফল আসুক, কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। हर एक अंधकार शक्ति शैतानी आत्मा होली गोस्ट होली गोस्ट होली गोस्ट होली गोस्ट थैंक यू जीसस। प्रार्थना करो, बोलो प्रभु এই বাক্য শুনবো আর সগুণ ফলকে নিয়ে আসবে, সগুণ ফলকে নিয়ে আসবে। তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে, তোমার জীবিত বাক্য আমার জীবনের আত্মিক উন্নতির কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার লাইফ সেম না থাকুক। ঈশ্বর নামে জোর से तारीफ করে সব। যাত্রা পুস্তক 20 অধ্যায় 14 পদ, যে ব্যভিচার করিও না। কি লেখা আছে? জোর से বলো, কি লেখা আছে? জোর से বলো, কি লেখা আছে? ব্যভিচার করিও না। ইংলিশে লেখা আছে অ্যাডাল্টারি, मतलब অবৈধ সম্পর্ক। লোকদের জানা দরকার আছে একটা ব্যক্তিকে, একটা ঈশ্বরের লোককে বাইরে থেকে কেউ কখনো আপনাকে ডাউন করতে পারবে না, কোনোদিনও না। আপনার বিরোধ আপনাকে ডাউন করতে পারবে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোদিন আপনাকে ডাউন করতে পারবে না। কোনো ব্যক্তিকে যদি তাকে ডাউন করে তো সেই ব্যক্তির পাপ, সেই ব্যক্তির ত্রুটি, সেই ব্যক্তির ব্যভিচার, সেই ব্যক্তির যেটা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলা, এইটা সেই ব্যক্তিকে ডাউন করে। নচেত কোনোদিন কোনো ব্যক্তি ঈশ্বরের লোকদেরকে শয়তান কখনো ডাউন করতে পারবে না। আমেন, আমেন। ব্যভিচার এমন একটা হাতিয়ার যেটা শয়তান লোকদের জীবনে ইউজ করে, ইহুদের জীবনে ইউজ করে। এবার লোকরা না বলুক শুধু ইহুদের জীবনে ইউজ করে, নো, যে কোনো ব্যক্তির জীবনে ব্যভিচারে আত্মা শয়তান ইউজ করতে পারে। সখত মানা ছিল বাইবেলে যে ব্যভিচার করিও না, মতলব দুসরা কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখো না, এইটাকে ব্যভিচার বলে। যখন কোনো ব্যক্তি তার বিয়ে হচ্ছে, ম্যারেজ হচ্ছে, যখন কোনো ব্যক্তি ম্যারেজ হচ্ছে, বিয়ে হচ্ছে, তো তার বিয়ের বাইরে যেন সে সম্পর্ক না রাখে। যদি ইউথ এখনও তার ম্যারেজ হয়নি, তার মাতা পিতার অধীনে থাকুক, এইটা ঈশ্বরের বাক্য আপনাকে শেখায়, এটা ঈশ্বরের বাক্য লোকদেরকে শেখায়। কারণ অনেক ব্যক্তিকে শয়তান ব্যভিচারের হাতিয়ার দ্বারা তাদেরকে ডাউন করেছে, ব্যভিচারের হাতিয়ার দ্বারা। এবার লোকদেরকে ধ্যান রাখতে হবে, যদি এই পাপটাকে ঈশ্বর এত ঘৃণা করে, এত নফরত করে, এত পছন্দ করে না, তো আমাকে সেই পাপ থেকে আমাকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে, আমাকে সেই পাপ থেকে নিজের জীবনকে আলাদা করতে হবে। কারণ বাইবেল যদি দেখি, অনেক ব্যক্তির জীবনে ব্যভিচার দ্বারা তাদের জীবন ডাউন হয়েছে। অনেক ব্যক্তি লাইফে যদি দেখি, সিমসনের জীবনে, দাউদের জীবনে, অনেক ব্যক্তির কাহিনীকে আমরা দেখি। আমার মোবাইলটার ইয়েটা দাও। অনেক ব্যক্তির কাহিনীকে আমরা দেখি। এ এমন একটা পাপ, কেন লোকরা এতে ফাঁসে? কারণ এ বহুত মিষ্টি লাগে জীবনে, এ বহুত মিষ্টি লাগে, সুইট লাগে, একদম বহুত সুইট লাগে লাইফে একদম। কোনো ইউথ যে রিলেশনশিপ বাড়াচ্ছে কারোর সঙ্গে, আর তার বয়ফ্রেন্ড বলছে জানু জানু, আর মেয়েও ভাবছে আরে ভাই তো বহুত প্রেম করে আমাকে, এ তো मतलब প্রাণের থেকে প্রিয়। শয়তান যখন কোনো ব্যক্তিকে একটা হাতে লাড্ডু দেয়, তো দুসরা হাতে তার জীবন থেকে কি করে, বড় আশীর্বাদ তার জীবন থেকে ছিনিয়ে নেয়, বড় ব্লেসিং, যেটা আপনার জীবনের সব থেকে বেস্ট ব্লেসিং, সে আশীর্বাদটা তার জীবন থেকে ছিনিয়ে নেয়। যে সিমসনকে লোকরা তার সামনে দাঁড়ানোর তাকত কারো হতো না, একা ভাই হাজার জনকে হারিয়ে ফেলতো, কিন্তু যখন পাপ করে বারবার তার ভেতর থেকে শক্তি চলে যায়, তার চোখ উপরে ফেলা হয়, তাকে মারা হয় শেষমেশ, লোকরা চিন্তা করো কিসের কারণে? ব্যভিচারের কারণে। কিসের কারণে? জোর সে বলে কিসের কারণে? ব্যভিচারের কারণে।
কিন্তু লোকরা বাক্য শোনার পর অনেক কেন ফাঁসে, কারণ এ পাপ ভাই খেতে বহুত মিষ্টি লাগে ভাই, কিন্তু তারপর যে রেজাল্ট আসে, বাইবেল বলছে যে বুকের উপর আগুন রাখে, আগুনের আঁচ রাখে, কোনো ব্যক্তি যদি বুকের উপর আগুনের আঁচ রাখে তো সেই ব্যক্তি পুড়বে কি না? জোরসে বলে হ্যাঁ কি না? 100% পুড়বে একদম। সে ব্যক্তি পুড়বে, তার ভাই হাল খারাপ হয়ে যাবে। ব্যভিচারও ঠিক সেই রকম, যেভাবে লোকরা অনেক সময় যদি বেশি ঝাল খেয়ে ফেলে একদম চোখে মুখে একদম নাক দিয়ে কান দিয়ে ভাই ধোঁয়ায় ধোঁয়ায় বেরোতে থাকে। বাইবেল বলছে ব্যভিচারের ফল ঠিক এইরকম, করার সময় তো তার মিষ্টি লাগে বহুত, কিন্তু তার ফল, তার রেজাল্ট জানে বলার টাইমে আসে বহু ডেঞ্জারাস আসে। আমি কত ব্যক্তিকে দেখেছি ব্যভিচারের লাইফ খতম হতে, টোটালি খতম, একদম বহুত পরিমাণে খতম একদম। এক সময় তাদের লাইফে হতে পারে গ্লোরি ছিল, কিন্তু ব্যভিচারের কারণে হার্ট অ্যাটাক প্রবলেম এসে গেছে, ব্যভিচারের কারণে পরিবারে অনেক অনেক স্পিরিট কাজ করতে শুরু করে দিয়েছে, লাইফ খতম। কত কত ব্যক্তিকে আমি দেখেছি, কত কত ব্যক্তিকে দেখেছি ঈশ্বর তার জীবনে দর্শন রেখেছিল, ঈশ্বর তাকে বহুত ব্যবহার করবে, অনেক কিছু করবে, কিন্তু ব্যভিচারের কারণে সব কিছু তার জীবন তছনছ হয়ে গেছে, সব কিছু। আর সেটা কোনোদিন রিস্টোর হবে না কোনোদিন। আচ্ছা, কারণ লোকরা যদি না বোঝে শয়তানের সাজিশ তো হামেশা লোকরা মূর্খ বেড়ে যাবে একদম। কোনো ইউথ যদি প্রার্থনাতে আসছে আর সে যদি ভাবছে আচ্ছা আমার পাশের বান্ধবী তার তো 3টে বয়ফ্রেন্ড আছে, আসান সে তার তো কিছুই হচ্ছে না ভাই, সে যাচ্ছে কলেজ আসছে, পড়ছে, সব কিছু, কোনো প্রবলেম নাই। এ তো ভাই গাড়ি হয়ে গেল, এ তো বাড়ি হয়ে গেল, এ তো এ হয়ে গেল, এ তো হয়ে গেল। आने वाला टाइम में बहुत फर्क দেখা যাবে প্রভু যিশুর জীবিত নাম। আমেন। আজ যে দুজন পাশাপাশি বসে আছে, একজন পবিত্র জীবন কাটাচ্ছে, একজন ব্যভিচারে আছে, এখন বোঝা যাবে না, এখন বোঝা যাবে না, आने वाला টাইমে সেটা বোঝা যাবে। বহুত ফারাক দেখা যাবে তার মধ্যে, বহুত ফারাক। একজন ধীরে ধীরে ঈশ্বরটাকে উঁচুতে উঠাবে, একজন ধীরে ধীরে রং রাস্তাতে চলতে শুরু করবে। আর ব্যভিচারী ব্যক্তির জীবনে জেনুইন নলেজ কোনোদিন কাজ করবে না, ঈশ্বরের জেনুইন নলেজ, ঈশ্বরের সচ্চা বুদ্ধি কোনোদিন কাজ করবে না। এই জন্য লোকদেরকে ইউথরা যখন সেবাতে আসে, ইউথরা যখন সেবা করে, তো তাকে ধ্যান রাখতে হবে যে আমাকে ব্যভিচার থেকে আলাদা থাকতে হবে, নচেত যে প্ল্যানিং ঈশ্বর রেখেছে সেটা শয়তান চুরি করে ফেলবে। ঈশ্বরের প্ল্যানিং আমার জীবনে পুরা হবে না, আর যদি আমার জীবনে পুরা না হয় তো আমার পরিবার চেঞ্জ হবে না, আমার রিলেটিভ চেঞ্জ হবে না, আশেপাশের লোক চেঞ্জ হবে না। একটা ব্যক্তি যে সচ্চা ঈশ্বরের বিশ্বাসে আছে, তার জীবনের নিশান লোকরা লিখে নিক, তার দ্বারা লোক চেঞ্জ হবে। সে হচ্ছে সচ্চা বিশ্বাসী, সে হচ্ছে ঈশ্বরের সচ্চা লোক, সে ঈশ্বরকে রিয়েল জেনেছে, যে তার দ্বারা লোকদের জীবন চেঞ্জ হয়, তার দ্বারা তার পরিবার আশেপাশের লোক চেঞ্জ হয়, তার দ্বারা তার বংশের লোক চেঞ্জ হয়। বাইবেল পড়ে দেখো, পেরিতদের টাইমে সচ্চা বিশ্বাসে ছিল একদম, যেখানেই যেত লোকদের জীবন চেঞ্জ করতো, তারা সুসমাচার দিত, লোকরা চেঞ্জ হতো। আজ তো লোকরা যদি সুসমাচারে পাঠাও না প্রভু, ও লোকরা বিরোধ করবে, ও এ ফেক, এ নকলি জীবন আছে পুরো। ঈশ্বরের রিয়েল মসিহা খ্রিস্ট मतलब কি উদ্ধার কর্তা ভাই, আর আপনিও সে মসিহা সে খ্রিস্টকে ফলো করছেন, मतलब আপনিও পরিত্রাতা আছেন दूसरा জনকার সামনে। লোকরা তো কোথায় পরিত্রাতা, কোথায় পরিত্রাণ? একটা রিয়েল বিশ্বাসীর নিশান, তার দ্বারা অন্যজন চেঞ্জ হবে, তার দ্বারা অন্য লোক চেঞ্জ হবে। আর যখন ঈশ্বর আমাদেরকে সেবাতে উঠাচ্ছে, সেবাতে আগে বাড়াচ্ছে, তো অনেক লোক এই সেবা কার্য দেখে তারা উৎসাহিত হয়, অনেক লোক আমাদের লাইফ দেখে তারা উৎসাহিত হয়, অনেক লোক আমাদের ব্লেসিং দেখে উৎসাহিত হয়। এখনও লোকরা প্রিচিং শুনছে, মণ্ডলীতে জুড়ে নেই, অন্য অন্য মণ্ডলীতে জুড়ে আছে, কিন্তু প্রিচিং এখনও শুনছে। কারণ যে রিয়েল ঈশ্বরের বিশ্বাসী হবে, যে উদ্ধারকর্তাকে রিয়েল স্বীকার করেছে, তার নিশান একটা থাকবে, তার দ্বারা লোক উদ্ধার পেতেই থাকবে যতদিন সে দুনিয়াতে বাঁচবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। তার নিশান হবে এটা ভাই। এবার কি আছে সেটা আমি পরে আসি, আগে ব্যভিচারের পার্টটা আগে কমপ্লিট করি।
ব্যভিচার একটা স্পিরিট আছে, আর লোকদের হৃদয়কে কবজা করে, লোকদের হৃদয়কে। একটা ব্যক্তি যদি শয়তান তার হৃদয় কবজা করতে ফেলে, ব্যাস সেই ব্যক্তি জিতনা বুদ্ধিমান হোক, জিতনা হট্টাকট্টা লম্বা চড়া হোক, শয়তান তাকে যেভাবে বলবে সেভাবে সে চলতে বাধ্য। এবার কীভাবে অনেক সময় শয়তান এইভাবে স্পিরিট লোকদের জীবনে কার্যকরী করে, লোকরা যদি নিজের চোখ কন্ট্রোলে রাখে আর নিজের কান যদি কন্ট্রোলে রাখে, তো সেই ব্যক্তি কোনোদিন ব্যভিচারে পড়বে না, একদম আমেন। কারণ চোখ আর কান দ্বারা শয়তান ব্যভিচার এন্টার করার চেষ্টা করে লোকদের জীবন। হালেলুয়া। এবার লোকরা না বলুক যে এই বাক্য তো ভাই একটা ইউথদের জন্য, এটা ইয়াং ছেলে মেয়েদের জন্য, এটা আবার আমার জন্য কি? ঈশ্বরের দাস একবার আমি দেখেছি টেস্টিমনি দিতে, মন্ডলীতে লোকরা সেবা করছে। একটা ৭০ বছরের ভাই বয়স্ক ব্যক্তি, পুরুষ, মেসেজ করছে তার গার্লফ্রেন্ডকে। শুনলে লোকরা অবাক, ৭০ বছর বয়সে গার্লফ্রেন্ড, আর মেসেজ করছে আই লাভ ইউ এ তা, আর মেসেজটা ভুল করে ভাই পাস্টারের মোবাইলেই চলে গেছে একদম, আর পুরো হাতে নাতে ধরা পড়ে গেছে, আর নাক কান মোলা একদম ভুল হয়ে গেছে। পাস্টার অবাক, এই ব্যক্তি কোনোদিন ব্যভিচার করতে পারে, এই ব্যক্তি কোনোদিন এরকম পাপ করতে পারে ৭০ বছর বয়সে? ব্যভিচার একটা স্পিরিট ভাই, সে বয়স দেখে না, আজ এই টুকু বাচ্চাদের জীবনে ব্যভিচারে আত্মা কাজ করছে, আমি দেখেছি। আমি আমার ওয়াইফ যখন পাশের দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তো প্লেন বন্ধ ছিল, আর ট্রেনে করে যাচ্ছিলাম প্রার্থনা, এই টুকু বাচ্চা একটা মেয়ে বলছে আমাকে চশমা দাও, আমাকে লিপস্টিক দাও, আমাকে যেন একটা লোকের একটু বেশি করে দেখো, আমি একটু বেশি করে যেন পাঠাতে পারি। আরে বাবরে, ওর মা শুনতে, ওর মা কিছুই বলছে না, আমার ভাই দেখো এইটুকু বাচ্চার ভেতরে ব্যভিচারের স্পিরিট কাজ করছে এখন। আজ ফেসবুকে দেখো ব্যভিচারের আত্মা কীভাবে কাজ করছে, ইউটিউবে দেখো ব্যভিচারের আত্মা কীভাবে কাজ করছে। আগেতে আগেতে আজ থেকে 30 বছর আগে লোকরা যদি লুকিয়ে ব্লু ফিল্ম দেখতো, লুকিয়ে লোকরা ব্লু ফিল্ম দেখতো। এখন তো ওপেন একদম, ফেসবুকে ইউটিউবে ব্লু, সবুজ, নীল, লাল, ভাই সব এসে যায় আপনা আপ একদম। আজ কত ব্যভিচারে আত্মা কাজ করছে। আগে বেশ্যার যে যারা বেশ্যা থাকতো তাদের একটা আলাদা জায়গা থাকতো, এখন তো অনলাইনে বেশ্যাদেরকে পাওয়া যায়। অনলাইনে লোকরা চিন্তা করুক যে পাপের আত্মা কত বেড়ে, এখন অনলাইনে অর্ডার দিলে ভাই বেশ্যা চলে আসে। আর এই জিনিসটা ঈশ্বরের লোকদেরকে খতম করছে, আমি দেখেছি এই জিনিসটা। নচেত কোনো দম নেই শয়তানের ঈশ্বরের লোককে টাচ করতে পারে প্রভু যিশু জীবিত নামে। আমেন, হালেলুয়া। এই জিনিসটা লোকদের লাইফে কোনোদিন এন্ট্রি করতে না দিক, নিজেদের বাচ্চাদের জীবনে কোনো এন্ট্রি করতে না দিক। ধ্যান রাখতে হবে যে ব্যভিচারে আত্মা, নাইট প্রেয়ারে যখন প্রার্থনা করি, ব্যভিচারে আত্মা আমার পরিবারের বিরুদ্ধে, বাচ্চাদের বিরুদ্ধে, হোলি গোস্ট ফায়ার ধ্যান এবং প্রার্থনাও করতে হবে, সাথে সাথে কেয়ার করতে হবে যে নিজেদের লাইফে, পরিবারে যে কোন দিক দিয়ে এই আত্মাগুলো ঢোকার চেষ্টা করে। বহুত কেয়ারফুল লোকদেরকে থাকতে হয়, বহুত কেয়ারফুল। আজ তো ফেসবুকে আমি তো বেশি খুলতেই পারি না, কারণ ও এত আজ তো ইউটিউবারগুলো আছে, ইউটিউবারগুলো তো লোকরা দেখেছি ওপেনলি কি করে, একদম ওপেনলি, একদম যেটা বলার উচিত না। আনেওয়ালা টাইমে ব্যভিচার আরও বহুত বাড়বে দুনিয়াতে, বহুত বাড়বে একদম। লোকরা ভাবতে পারবে না যে এত ব্যভিচারে আত্মা কাজ করে দুনিয়াতে, কিন্তু যে প্রভুতে বাক্যতে স্থির থাকবে, বাক্যতে চলবে, আত্মাতে চলবে, সে সেফ থাকবে প্রভু যিশু জীবিত নাম। আমেন। কারণ ব্যভিচারে আত্মা যখন লোকদের জীবনে লোকরা অ্যালাউ করে আর সেই অনুযায়ী চলতে শুরু করে, তার এফেক্ট বহুত বড় আসবে লাইফে। যে প্ল্যানিং ঈশ্বর রেখেছিল সেটা পুরা হতে চাইবে না,
ঈশ্বর শয়তান রং রাস্তাতে নিয়ে যাবে, রোগ এন্ট্রি করবে, অপমান এন্ট্রি করবে, লজ্জা, কারণ আপনি নিজেই শয়তানকে পেমেন্ট করেছেন আপনি, তো ভাই ফল আসবে। এই জন্য লোকরা মেচুর ব্যভিচারের আত্মা থেকে নিজের জীবনকে আলাদা রাখুক, অ্যাডাল্টারির আত্মা থেকে লোকরা নিজের জীবনকে আলাদা রাখুক। কোনো কোনো টাইমে আমি ব্যক্তি আচ্ছা দেখি, আচ্ছা 15 জন কোনো ইয়েকে ডাকো, যারা বেকারি আছে, যারা চেয়েছিতে খায়, তো ওদেরকে আমরা হেল্প করব। বয়স হয়ে গেছে 65-70 করে, আমি হয়রান ভাই, এদের মধ্যে সেটিং আছে একে অপরের সঙ্গে, 70 বছর বয়সে আমি হয়রান যে এদের মধ্যে ব্যভিচারের আত্মা কাজ করছে। লোকরা যদি ঈশ্বরের গ্লোরি নিজের জীবনে দেখতে চায়, লোকরা যদি আসরদার এফেক্টিভ লাইফ দেখতে চায় নিজের জীবনে, তো হোলি লাইফ কাটাক, লোকরা নিজেদের জীবন পবিত্র জীবন কাটাক, অঙ্গীকার করুক হার দিন যে জীবনে লাস্ট দিন পর্যন্ত পবিত্র জীবন কাটাবো। ব্যভিচার আমার ভেতরে তো দূরের কথা, আমার সামনে কোনোদিন দাঁড়াতে পারবে না, প্রভু যিশু জীবিত নামে, আমেন আমেন। লোকরা অঙ্গীকার করুক আরও হোলি লাইফ। এ বহুত ही ডেঞ্জারাস হাতিয়ার আছে, শয়তান লোকদের জীবনে ইউজ করে। লোকরা মোবাইল দ্বারা যদি ডিস্টার্ব হচ্ছে, তো সেই মোবাইল, ফেসবুক, ইউটিউব বন্ধ করুক। লোকরা যদি টিভিতে এফেক্ট হচ্ছে, তো সেটা বন্ধ করুক। এমন বন্ধু, এমন বান্ধবী হার টাইম ব্যভিচারে গল্প করে, তো লোকরা আলাদা থাকুক। লোকরা ব্যভিচারে আত্মা থেকে আলাদা থাকুক। কারণ দাউদ যখন ব্যভিচার করেছিল, এত এফেক্ট তার জীবনে পড়েছিল, এত মার ঈশ্বর তাকে মেরেছিল, এত মার তাকে ঈশ্বর মেরেছিল, এত মার তাকে ঈশ্বর মেরেছিল ভাই, ঈশ্বর ছাড়ছেই না তাকে একদম। বাইবেল বলছে লাস্ট বেস যখন দাউদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো তার আরস পরস লোক বলছে, আচ্ছা ঠিক আছে ভাইকে একটা সুন্দরী ইয়াং মেয়ে এনে দাও, তো এর পাশে শুয়ে থাকুক, যদি তার শরীর গরম হয়ে যায়। বাইবেল বলছে দাউদ আর পাপ করলো না তার সঙ্গে, কেন? মার যে পেছনে পড়েছিল আগে, ঈশ্বর তাকে যে ব্যভিচারের কারণে যে তাকে মার দিয়েছিল ভাই, যে অপমান দিয়েছিল, যে রাজা টপ জায়গাতে পৌঁছেছিল, সে রাজা তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, পাহাড়ে জঙ্গলে এদিক ওদিক খালি পায়ে একদম। সেই পুরানা লাইফ, সেই জীবন, সেই স্ট্রাগল। আর দাউদ পশ্চাতাপ করে যে প্রভু আমাকে মাফ করো, প্রভু আমাকে মাফ করো, প্রভু আমাকে মাফ করো, প্রভু আমাকে মাফ করো। আর দাউদের জীবনে ঈশ্বর তাকে রিস্টোর করেছিল, আর দাউদ শেষমেশ হোলি লাইফ কন্টিনিউ করেছিল জীবনে লাস্ট দিন পর্যন্ত একদম। আমেন আমেন। এই জন্য বাইবেল বলছি পবিত্র বস্তু কুকুর আর শুয়োরদের দেওয়া যাবে না, মতলব যে বারবার সেখানে পা দেয় একদম। আজ লোকদেরকে ধ্যান রাখতে হবে যে এই আত্মা থেকে লোকদের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে, ব্যভিচারের আত্মা থেকে ইউথদেরকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো ব্যক্তিকে যদি ব্যভিচারের আত্মা অ্যাটাক করে, তো তাকে আজকেই নির্ণয় নিতে হবে যে ভাই আনেওয়ালার টাইমে বহুত অপমান আসবে, যদি ব্যভিচারের আত্মা থেকে যদি আমি পিছিয়ে না পিছুই, একদম বহুত অপমান আসবে, বহুত, আপনি ভাবতে পারবেন না এত বেইজ্জতি আসবে একদম। মতলব উঠতে বসতে গালে থাপ্পড় পড়বে আপনারা একদম, উঠতে বসতে গালে থাপ্পড় পড়বে, উঠতে বসতে গালে থাপ্পড় পড়বে। আর সেটা দুনিয়ার কেউ বুঝতে পারবে না, সেটা আপনি বুঝতে পারবেন যে আমার ভুল হয়ে গেছে, আর অপমান আজকে আমার জীবনে আসছে। যদি লোকরা হোলি লাইফ কাটাতে শুরু করে, ঈশ্বর আপনাকে মহিমার সহিত বাড়াবে একদম। আমেন আমেন। লোকরা হোলি লাইফ কাটাক। আর ব্যভিচার এমন একটা জিনিস, আমি বলে দিচ্ছি, পবিত্রতা বহুত আলাদা জিনিস। কোনো ব্যক্তি ভেতরে কি আছে কোনোদিন বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না। কোনো ব্যক্তি প্রার্থনা থেকে ব্যভিচার করেও গাড়ির সহিত আশীর্বাদ হতে পারে, আমি দেখেছি দুনিয়াতে। 7 বার আমিন আমিন বলে অনেক আশীর্বাদ পেতে পারে, কিন্তু ভেতরে গর্বর আছে।
কিন্তু যার ভেতরে ভাই রাইট আছে, ভেতরের সেট আছে ভাই, সে দলের সহিত ঘোষণা করবে প্রভু যিশু জীবিত নামে। আপনার লাইফ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। পবিত্রতা আপনার জীবনের হিস্সা আছে। ব্যভিচারে আত্মা কোনোদিন আপনার লাইফ আপনার পরিবার অ্যাটাক করতে পারবে না। আপনার বাচ্চারা হোলি লাইফ কাটাবে প্রভু যিশু জীবিত নামে। ইউথরা হাইয়েস্ট লেভেলে হোলি লাইফ কাটাবে প্রভু যিশু জীবিত নামে। লোকরা ভাইরা বোনরা প্রভু যিশু জীবিত নামে হাইয়েস্ট লেভেলে হোলি লাইফ কাটাবে। উচ্চ আওয়াজে বলুক আমেন, আমেন, আমেন। পবিত্রতাতে থাকা বলা ব্যক্তি ভাই, তার একটা ওয়ার্ড মতলব বহু সামর্থ্য হবে, একদম অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, অনেক কিছু, অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে একদম পবিত্রতাতে থাকা বলা ব্যক্তি। একদম এই পবিত্র জীবন আর ব্লেসিং সম্পূর্ণ আলাদা। এই জন্য যীশু খ্রিস্ট এই জন্যই তো বলছে যে লাস্ট টাইমে এমন হবে যে লোকরা বলে, প্রভু আমি কি বড় ভবিষ্যৎবাণী করিনি আপনার নামে? প্রভু আমি তো খোঁড়াকে চলিয়েছিলাম, আমি তো ক্যান্সারকে সুস্থ করেছি, আমি তো বড় বড় মিরাকেল করেছি, আমি তো সুসমাচার প্রচার করেছি, আমি তো বড় বেশি বীজ বুনেছি। ঈশ্বর শেষে বলবে, আমি তোমাকে, হে দুষ্ট লোক, আমি তোমাকে চিনি না। মতলব কি, সামনে তো সুসমাচার প্রচার করেছে, সামনে তো বড় বড় কাজ করেছে, কিন্তু ভেতর থেকে গড়বড় ছিল একদম। আপনাকে ভেতর থেকে রাইট হতে হবে। কোন দিক দিয়ে রাইট হতে হবে? জোরসে বলো, কোন দিক দিয়ে? ভেতর থেকে সেট হতে হবে ভাই, ভেতর থেকে আলাদা জিনিস। আর সেই বরদান ঈশ্বর আমাকে দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে। আমেন, আমেন। আর আমার বিশ্বাস সেই বরদান ঈশ্বর আপনার জীবনে বাড়াচ্ছি প্রভু যিশু জীবিত নাম। ভেতর থেকে সেট, ভেতর থেকে সেট হওয়া বহুত ইম্পর্টেন্ট আছে, ভেতর থেকে সেট। আমি গেল সপ্তাহ তার আগে প্রচার করেছিলাম বিশ্বস্ত থাকা। আমার 3টে না 4টে 5-7টা আমার ফ্রেম লাগানো আছে, বিশ্বস্ত। যেখানেই থাকবে বিশ্বস্ত থাকবে, যেখানেই থাকবে কি থাকবে? লোকরা বাংলাতে সার্চ করে বিশ্বস্ত মানে কি লেখা, আমি সার্চ করছিলাম গুগলে, যে আদর্শ আমি ভাবছি এই আদর্শে আমি জীবন কাটাবো, সেই আদর্শটাকে ধরে রাখা, সেই সত্যতে চলা, এটাকেই বলে বিশ্বস্ত। যদি আপনি আজকে সেই আদর্শে জীবন কাটাতে চাইছেন, যে প্রভু যিশুর বাক্য আমাকে শেখাচ্ছে যে পবিত্র জীবন সারা লাইফ ভোর কাটানো দরকার আছে, তো সারা জীবন ভোর সেই পবিত্রতার আদর্শে আমি জীবন কাটাবো, মতলব আপনি ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকছেন। আর যখন কোনো ব্যক্তি আচ্ছা আজকে বাক্য শুনলো, ঠিক আছে চলো ভাই এখানে কালকে আবার কোন পাস্টার দেখতে আসছে, চলো আবার হোয়াটসঅ্যাপে বয়ফ্রেন্ডকে মেসেজ করো, গার্লফ্রেন্ডকে মেসেজ করো। আরে পাস্টার দেখে না ভাই, ঈশ্বর তো দেখতে পাই। জোরসে বলো হ্যাঁ কি না? ঈশ্বর দেখতে পায় কি না? বাইবেল বলছে কিচ্ছু গোপন থাকবে না, কিচ্ছু গোপন থাকবে না। কোনো ব্যক্তি যদি ঘরের কোণেও যদি ভাই গড়বড় করে, ঈশ্বর তাকে দুনিয়ার সামনে তাকে ঠিক জাহির করবে। এটা ঈশ্বরের সিস্টেম। কোনো ব্যক্তি ভাই নিজের সেলফ সেক্সেও যদি ডুবে যায় ভাই, ঘরে কোণে যা কিছু করে ঘরে কোণে, ঈশ্বর দুনিয়ার সামনে তার আসল চরিত্র বার করবে। তো লোকরা প্লিজ ধ্যান দিক একদম, যে ঘরের কোণে, ঘরের ভেতরে, ঘরে খেল দিয়েও যেন আমার ভেতরে ঠিকঠাক থাকে একদম, নচেত ভাই পুরা সারা জিনিস ঈশ্বর দুনিয়ার সামনে বার করবে আপনাকে। কারণ এটা ঈশ্বরের নীতি। কারণ বাইবেল লেখা আছে কিচ্ছু গোপন থাকবে না। আপনি আচ্ছা ঘরে খেল দিয়ে আছে কোনো ইউথ ভাবছে, আর হোয়াটসঅ্যাপে মেসেজ চলছে, হ্যাঁ হাই হ্যালো এ তা কোনো ইউথ সেবাতে আছে, আর এখানে গিয়ে পড়তে গিয়ে এখানে দেখে ওখানে গিয়ে ব্যভিচার করছে, আর যা খুশি তাই করছে। ঈশ্বর ঠিক জাহির করবে তাকে, ঠিক জাহির করবে, একদিন না একদিন তাকে জাহির করবি একদিন। আমিন, আমিন। আমার ওয়াইফ জানে কীভাবে আমাদেরকে ঈশ্বর জাহির করে। আমি গেল সপ্তাহে প্রিচ করছিলাম যে লোকদেরকে কোনো টাইমে যখন ভলেন্টিয়াররা, বিশেষ করে ভলেন্টিয়ারদের আমি একটা জিনিস আমি ভলেন্টিয়ারদের শেখাই, যে যখন অভিষেকে বাড়ো তো সাথে সাথে ঘমণ্ড ভেতরে কিন্তু বাড়ে, সেটাকে ধ্যান রাখতে হবে বহুত। নচেত এমন হবে অভিষেকে তো বেড়ে গেছে, ঘমণ্ডটাকে কন্ট্রোল করতে পারিনি, চাহে একটু কিছু হয়ে যাবে ব্যাস আমি আর এখানে থাকবো না, আমি চলে গেলাম। কি ভাই এটা কি বাফাদারি, কি আদর্শ? কোনো আদর্শই নেই জীবনে, কোনো নীতিই নেই ভাই। এ কি লাইফ, একদম বেকার লাইফ একদম। যেদিন অয়েল প্রার্থনা শুরু করি
এর আগের মিটিংটা 4 সপ্তাহ যেটা হচ্ছিল। তো রাত 3টেতে যখন আমি বাইরে বেরোয় বেডে গিয়ে বসি, তো ঈশ্বর আত্মা বলে এই ব্যক্তি এই গায়েব মণ্ডলী থেকে, 2টো ব্যক্তির নাম ঈশ্বর বলে আমাকে, এই ব্যক্তি এই গায়েব মণ্ডলী থেকে, কেন তাদেরকে অয়েল প্রার্থনা করতে দেবেন। আর খুব ভালো হয়েছে, একদম খুব ভালো হয়েছে। আজ যদি একটু যদি অয়েল তাতেই যদি এদিক ওদিক হয়ে যায়, তুমি কী বাফাদার আছো ভাই, কী বিশ্বস্ত আছো, তোমার কী বাফাদার, কী বিশ্বস্ত আছো। আর ঈশ্বর এত গ্রেট, এত মহান, আর লোকরা রেগে গেলে আবার আমি এখানে থাকবো না, আমি যা খুশি তাই করব, মতলব সেই ব্যক্তি অহংকারী আছে। কত মার পড়েছে আমার পাস্টারের হাত দ্বারা, লোকরা বলে বুঝাতে পারবো না আমার জীবনে, কিন্তু কোনো দিন আমার পাস্টারকে ছেড়ে আমি কোনোদিন যাইনি। এটাই তো বিশ্বস্ততা, এটাই তো প্রেম, এই জিনিসটাই তো ঈশ্বর পছন্দ করে, আর ঈশ্বর ঠিক জাহির করে ভাই। আমি প্রার্থনাতে গেছি, আমি আমার ওয়াই হোটেলে আছি, ঈশ্বর আত্মা আমাকে বলে চলো তুমি ওই পাড়াতে চলো, একটা ঘর দেখাবো, একটা জায়গা দেখাবো, তুমি ওই জায়গাগুলো দেখো। আমি যাই, অলিগলি ঈশ্বর নিয়ে যাচ্ছে, অলিগলি। আমি কোনোদিন অলিগলি ঘুরি না ভাই, কোনোদিন অলিগলি ঘুরি না। আমি একদম লাইফে এতদিন প্রার্থনাতে গেছি, কোনোদিন অলিগলি আমি ঘুরিনি। আর এমন জায়গায় ঈশ্বর নিয়ে যায়, আর সেই ব্যক্তি সঙ্গে পুরো আপনার সামনে দেখা একদম, আর সেই ব্যক্তি যে ভাই মুখ লুকিয়ে যে পালায় আমাদের সামনে থেকে একদম। আচ্ছা দেখো ঈশ্বর কত গ্রেট ভাই, এই কি আছে না আছে, কোনো দিন পাড়ায় অলিগলি আমি ঘুরিনি ওখানে প্রার্থনাতে গিয়ে। আর আমি আমার ওয়াইফকে বলি জীবনে কোনোদিন কেউ লাইফ না কাটা যে কারোর সামনে মুখ লুকিয়ে কোনোদিন পালাতে হয়, কোনোদিন এরকম লাইফ না কাটা, কি রং লাইফ আছে ভাই, এ ধোকাধারী লাইফ আছে যে কারোর সামনে থেকে মুখ লুকিয়ে পালাতে হয়। আমাকে তো কারোর সামনে কোনোদিন মুখ লুকিয়ে পালাতে হয় না। হালেলুয়া। লোকদেরকে হোলি লাইফে বাড়তে হবে। হোলি লাইফ শুধু এই নয় যে পবিত্র ব্যভিচার করলাম না, আরও অনেক পার্ট আছে। বাফাদার, বিশ্বস্ত থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকতে হবে, মণ্ডলীর সঙ্গে বিশ্বস্ত থাকতে হবে, ঈশ্বরের দাসদের সঙ্গে বিশ্বস্ত থাকতে হবে। আজও আমি এত বছর প্রার্থনাতে যাই, 8 বছর হতে চললো, অনেক লোক আমার কাছে লেহ্যান্ডের জন্য আসে, পাস্টারজি প্লিজ একটু লেহ্যান্ড করে দিন। আচ্ছা নো ভাই, লাইফ টাইম আমার স্পিরিচুয়াল ফাদারের লোকদের আমি কোনোদিন লেহ্যান্ড করে দেবো না। না জানি ঠিক আছে ভাই, ভিড়ে গেছে ঢুকে গেছে, বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরে গেছি আমার স্পিরিচুয়াল ফাদারের ছাত্র আছে, ছাত্রী আছে, আমি কেন লেহ্যান্ড করতে যাবো? সেটা সিস্টেমের বাইরে, সেটা আমার স্পিরিচুয়াল ফাদার তার লোক, সে উনি করবেন, আমাকে দেখা দরকার না। আজও কোনোদিন করি, কোনো নেবার। আর লোকরা জানে এখানে যদি কেউ ঢুকেও যায় ব্রাঞ্চের লোক, তো ভাই তাকে পাঠিয়ে দেওয়া হয় সান্স, কারণ সব কিছু একটা রুলস আছে। এটাই তো বাফাদার, এটাই তো বিশ্বস্ততা। যদি কোনো জায়গায় যায় ও তো লোকরা বলে আচ্ছা পাঁচটা যে এসে গেছে, এরপর সারে লোক লেহ্যান্ড করাবো একদম। আরে ভাই মাফ করো ভাই, কিন্তু আমি এমনও দেখি, যদি আমি স্পিরিচুয়াল ফাদারের মণ্ডলীতে বসে আছি, হাজারো পাস্টার বসে আছে, এমন পাস্টারকেও আমি দেখি ওখানেই লেহ্যান্ড করতে শুরু করেছে লোকদের উপরে, ওখানেই লেহ্যান্ড করছে। ভাই কী মূর্খ, অত বড় ঈশ্বরের দাস আছে, আবার তুমি লেহ্যান্ড করছো, মতলব তার থেকে আবার তুমি বেশি ধার্মিক আছো নাকি? বাফাদারি, বিশ্বস্ততা, একটা আদর্শ থাকা দরকার আছে নিজের লাইফে, সত্যকে ধরে রাখা দরকার আছে নিজের লাইফে, পরিবারে। ব্যভিচার থেকে লোকদের আলাদা থাকতে হবে, লোকদেরকে পাপ থেকে আলাদা থাকতে হবে, কারণ কোনো কিছু যদি কাউকে খতম করে তো তার জীবনে পাপ। জোরসে বলবো কি? পাপ। জোরসে বলো কি? হ্যাঁ, লোকরা এইগুলো থেকে পুরা বেঁচে থাকবেন। ব্যভিচারের সম্পর্ক, অবৈধ সম্পর্ক থেকে পুরা বেঁচে থাকুক একদম। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেম হয়, তো লোকরা আমাদের কাছে আসে, আমরা বলি ঠিক আছে এইভাবে আপনারা চলুন, এইভাবে আপনারা চলুন, আপনারা সফল হবেন, আপনারা চলুন। অনেক সময় কি করে লোকরা, দুনিয়ার সঙ্গে সেটিং থাকে কিন্তু পরিবারের সঙ্গে সেটিং থাকে না।
जोर से बोलो हालेलुया। তো লোকরা মেচুর, এইভাবে লোকরা সেই সমস্ত আত্মা থেকে বেঁচে থাকবে। নিজের চোখ কন্ট্রোলে রাখুক, ইউথ আছে চোখ কন্ট্রোলে রাখুক। ভাই दूसरा জনকার ড্রেস দেখা তোমার দরকার নেই। আর ইউথদের আমি দেখেছি, অনেক ইউথকে ফাঁসে দেখেছি, অনেক কাহিনী। বাইক নিয়ে বেরোবে, মণ্ডলীতে এসেছে, আর কোনো বয়স্ক লেডিকে ভাই স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে না। যদি একটা ইয়াং মেয়ে বলে ভাই আচ্ছা আও জি আও জি আও জি, ফাঁসে দেখেছি আমি, এরকম করে ফাঁসে দেখেছি, ব্যভিচারে ফেসে গেছে। হালেলুয়া। কারণ ঈশ্বর এই জিনিসটাকে মণ্ডলীতে বহুত সখত করতে বলছে যে লোকরা পবিত্র জীবন কাটাক, তো টপ লেভেল পর্যন্ত ঈশ্বর আপনাকে উঠাবে, প্রভু যিশু জীবিত নাম, আমেন। লোকরা जितना मर्जी চাক যে আমি এটা করতে যাচ্ছি লাইফে, পরিবার ঈশ্বর ইচ্ছা পুরা করবে যদি পবিত্র জীবন থাকে। বাচ্চাদেরকে পবিত্র জীবন যদি বাচ্চা কাটাচ্ছে না, তাকে লোকরা শেখাক। বাচ্চার বান্ধবী কি আছে আপনাকে জানা দরকার আছে, বাচ্চার বন্ধু কে আছে বাবা মাকে জানা দরকার আছে। কারণ সেই দিক দিয়ে ব্যভিচারে আত্মা এন্ট্রি করে, বন্ধু বান্ধব দ্বারা বহুত এন্ট্রি করে। তো লোকদেরকে ধ্যান রাখতে হবে যে এমন কোনো বন্ধু বান্ধবের না রাখি যে ব্যভিচারে আত্মা আমার বাচ্চাদের জীবনে এন্ট্রি করতে পারে। কেয়ারফুল থাকতে হবে। আজ অনেক সময় বাচ্চাদেরকে কোনো ইয়েই দেখি না। আমি আমার বাচ্চাদের আগে অত আমি ধ্যান দিতাম না, কিন্তু পরে ঈশ্বর শেখায় না এই আলাদা স্পিরিট এন্ট্রি করবে যদি ধ্যান না দাও। তো এখন হার টাইম ধ্যান দিতে হয় একদম। তো লোকরা হোলি লাইফ কাটাক। জোর সে বলো কোন জীবন? এ শুনতে আজব লাগে একদম। অনেক লোকের জীবনে আজকে অপারেশন হচ্ছে, প্রভু যিশু জীবিত নাম, হালেলুয়া। অনেক লোকের অপারেশন হচ্ছে ভেতরে, পাশের লোক বুঝতে পারছে না যে আজকে ভাই আজকে ঈশ্বর আমাকে অপারেশন করছে ভেতর থেকে, আমার স্পিরিটকে অপারেশন করছে, আমার মনকে অপারেশন করছে ভেতর থেকে। সে ব্যভিচারে টিউমারকে কেটে ফেলে দিচ্ছে একদম, আমেন আমেন। বেশ লোকরা হোলি লাইফ কাটাক, পবিত্র জীবন কাটাক। ভাই এত প্রভাবশালী ঈশ্বর বানাবে আপনাকে, দুনিয়ার স্যালুট মারবে একদম, আমেন আমেন। হোলি লাইফ কাটাক, একদম পবিত্র জীবন কাটাক। আমার ওয়াইফ যখন আমরা থাকি, কথা কেউ যদি আমার স্পেশাল ফাদারের বিরুদ্ধে একটু যদি টেরা বেঁকা কথা বলতে শুরু করে, আমরা সাথে সাথে মুখের সামনে জবাব দিয়ে দিই একদম। লাইফে কোনোদিন হয়নি যে কারোর সঙ্গে বসে আছি আর আমার পাস্টারের বিরুদ্ধে একটু টেরা বেঁকা কথা বলতে শুরু করছি আর তাকে মুখে জামা ঘষে দেয়নি। ভাই কোনোদিন হয়নি আমার লাইফে। সাথে সাথে মুখে জামা ঘষে দেবো একদম, সাথে সাথে, 1 মিনিট দেরি হবে না একদম। আর যদি বেশি বারবারই করছে তো তার সঙ্গে আমার রিলেশান খতম, একদম প্রেম থাকবে ভাই কিন্তু সম্পর্ক আর নেই। এমন ব্যক্তি যে আমার স্পেশাল ফাদারকে রেসপেক্ট করে না অথচ তাকে জানে চেনে, তো তার সঙ্গে আমার কোনো রিলেশান নেই। তো যেই চাঁদই হোক দুনিয়াতে, যেই কেউ হোক, কত ব্যক্তির নাম্বার আমি ব্লক করে দিই। কারণ আমি আমার স্পেশাল ফাদারকে এত বছর জুড়ে আছি আর অনেক কাজ থেকে আমি তার সঙ্গে মিশেছি। আমি জানি আমার স্পেশাল ফাদারের পবিত্রতা কীভাবে মেনটেন করে, আমেন। লোকরা স্বপ্নে তো ভাবতে পারবে না যে এত পবিত্র জীবন কেউ মেনটেন করতে পারে। লোকরা স্বপ্নে তো ভাবতে পারবে না কোনোদিন। হালেলুয়া। কারণ লোকদেরকে যখন আপনার পাস্টারের বিষয়ে আপনাকে কেউ বলে, সে পাস্টারের বিষয়ে বলছে না, সে আপনার বিশ্বাসে আঘাত মারছে। আর সেটা আপনাকে বেঁচে থাকতে হবে, সেটা আপনাকে নিজের স্পিরিটকে বাঁচিয়ে, নচেত সেই নেগেটিভ কথায় বারবার স্পিরিটে শয়তান ঘোরাবে একদম, এটা এটা, আর সেখান থেকে বেরিয়ে আসা বহুত মুশকিল আছে। এই জন্য কোনোদিন আমি নেগেটিভ বলতে দিই না একদম। আর যদি দেখেছি এই ব্যক্তি সুধারণের নয়, ওর সঙ্গে আর কোনো রিলেশন নেই, জীবনভর কোনো রিলেশন নেই। একবার আমি আমার স্পেশাল ফাদারের চার্চে যাচ্ছি আর রাস্তাতে একটা গাড়ি আসছে, আমার স্পেশাল ফাদারই কোনো একটা ডিসাইপেল ভালো মেন টিমে থাকে, আর রাস্তাতে তাকে গাড়ি দেখে দাঁড় করায়। যখন দেখে দাঁড় করায় আমি বলি একবার আসুন আমাদের দিকে দেখা করে যান, আমাদের মণ্ডলে দেখে যান। কিন্তু যখন মণ্ডলীতে যায় তারপর দেখি শুনি না এই ব্যক্তিকে তাকে মণ্ডলী থেকে বার করে দেওয়া হয়েছে। 1 সেকেন্ডে
ফেসবুকে তার সঙ্গে কানেকশান ডিসকানেক্ট করে দিই, নাম্বার ব্লক করে দিই, তার সঙ্গে কোনো রিলেশান, কোনো সব কিছু কাট করে দিই, একদম সব কিছু একদম। আজ লোকদের কোনো সেন্স, কিছু বুদ্ধি নেই। কেউ যদি একটা নেগেটিভ কথা বলে, লোকরা ভাই বল হ্যাঁ হ্যাঁ হাজি 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 হাজি। লোকরা নোট করে লিখে রাখো, কোনো ব্যক্তি যদি তার স্পিরিচুয়াল ফাদারের নেগেটিভ শুনছে আর মণ্ডলীর সামনে যদি শুনছে, কোনো ভলেন্টারি বলছে আর কোনো টিমই বলছে, মণ্ডলীর বিশ্বের বিরুদ্ধেই বলছে, আর সে কিছু জবাব দিচ্ছে না, তো বহুত মুশকিল আছে, বহুত মুশকিল আছে। কারণ আমি আমার লাইফে আমার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে পিঠ পেছনে বিশ্বস্ত থাকি। আমি আমার ওয়াইফ গিয়েছিলাম ব্রাঞ্চে ভিজিট করতে, প্রার্থনায় একটু ভিজিট করতে, তো অনেক লোক রেডি ছিল পুরো লেহ্যান্ড করানোর জন্য। আচ্ছা আমি কি করে লেহ্যান্ড করবো? আমি আমার স্পেশাল ফাদার লোকটা আমি লেহ্যান্ড করতে পারবো না কোনোদিন। আমার একটা জীবনের আদর্শ আছে, সিস্টেম আছে। আমি ভাই পবিত্রতা শিখেছি, বাপাদারে শিখেছি, আর পিঠ পেছনে বাপাদারে শিখেছি। আমি পারবো না, আমার দ্বারা হবে। পয়সাতে লোকদের ইমানদারি থাকতে হবে, ক্যারেক্টারে লোকদের ইমানদার থাকতে হবে, চরিত্রতে স্ট্রং চরিত্র রাখুক, একদম স্ট্রং। আর পয়সাতে লোকরা ইমানদার থাকুক জীবনে, ফাইন্যান্সে ইমানদার থাকুক, তো লোকরা বহুত ফলবন্ত হবে একদম। আমেন আমেন হালেলুয়া। কারণ লোকদেরকে দেখেছি, লোকদের দিমাগ বহুত উটপাটাং চলে। কারণ দুনিয়া তো আত্মিক ব্যক্তিকে কোনো দিন কেউ যাচ করতে না যাক, সে বহুত ঠকে যাবে একদম, বহু ঠকে যাবে একদম। আমার স্পিরিচুয়াল ফাদারকে প্রথম আমি অত বুঝতে পারতাম নতুন নতুন, কিন্তু এখন যখন ওনার সঙ্গে এত লম্বা টাইম কাটিয়েছি, তো কী বলে, এখন তো বেশি ভয় লাগে ওনার সামনে যেতে, বেশি ভয়। আগে তো জড়িয়ে ধরতাম কাছে গিয়ে, এখন তো ভাই সামনে যেতেই ভয় লাগে আমাদের। আগে তো জড়িয়ে ধরতাম, যে একবার বলতাম যে আজকে জড়িয়ে ধরবো, ইয়ে করবো, তো ঈশ্বর দাস অ্যালাউ করতো, ঠিক আছে এসো, অসুবিধা নেই। এখন তো সামনে যেতেই আমাদের ভয় লাগে, কারণ তাকে জেনেছি, চিনেছি যে কত রিয়েল আছে। আমি রিয়েল বলছি, এরকম ঈশ্বর দাস দুনিয়াতে ভাই বহুত কম আছে, বহুত কম। যদি 5টা ঈশ্বরের ম্যান অফ গড খোঁজো এই টাইমে, তো 5টার মধ্যে একজন উনি এসে যাবেন একদম। হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। পবিত্র জীবন কাটাতে হবে। কিরকম লাইফ? ইউথ কিরকম লাইফ? জোর সে বলে কিরকম লাইফ ইউথ? পাপাজি আজকে বহুত বেশি বোঝ দিয়ে দিচ্ছে একদম। কি করে আমি ছাড়বো আমার বয়ফ্রেন্ডকে? সে তো আমার জান। আনেওয়ালা টাইমে বোঝা যাবে কোনটা জান আছে আর কোনটা ভাই ফেক আছে, বোঝা যাবে। এই ইউথদের যীশুখ্রিস্ট হৃদয়ের জান হওয়া দরকার আছে। আমেন আমেন। এইটাই ইউথদের হওয়া দরকার আছে। আর কোনো ইউথ যদি ভাবে আমার বয়ফ্রেন্ড আমার জান, আমার গার্লফ্রেন্ড আমার জান, তো ভাই বহুত কাঁদতে হবে ভবিষ্যৎকালে, বহুত কাঁদতে হবে। এখন লোক ইউথরা লিখে নেই যে পাস্টর এটা বলেছিল আমার জীবনে, আমাদের লাইফে, বহুত কাঁদতে হবে পরবর্তীকালে। কারণ যীশুখ্রিস্ট তোমাকে কোনোদিন ধোকা দেবে না একদম। আমেন। কোনোদিন ধোকা দেবে না একদম। সে ভাই জীবনের লাস্ট দিন পর্যন্ত, এমনকি অনন্তকাল স্বর্গ তো সে তোমার সঙ্গে থাকবে। সে তোমাকে বেস্ট ওয়াইফ তোমাকে তোমার জীবনে দেবে, বেস্ট হাজব্যান্ড তোমাকে তোমার জীবনে দেবে, বেস্ট আত্মিক জীবন তোমাকে দেবে। সে সুখে ভাই তোমার সঙ্গে থাকবে। নয় যদি দুনিয়াওয়ালা ফেক প্রেমের মতো একদম। প্রভু একটা ছেলে একটা মেয়েকে বলছে তোমার জন্য নয় আমি জান দিয়ে দেবো, তোমার জন্য নয় আমি জান দিয়ে দেবো। আর যে মুহূর্তে একটা খ্যাপা কুকুর ঘেউ ঘেউ করে চলে এলো, ব্যাস ভাই মেয়েটাকে এগিয়ে দিল আর ভাই ছেলেটা পেছনে পড়ে গেল। আচ্ছা আমাদের এটা ভাই কামড়াবি তো ভাই, আমার গার্লফ্রেন্ডকে আগে কামড়া। আরে কিছুক্ষণ আগেই তো বলছিল যে মেয়েটার জন্য জান দিয়ে দেবে, আর যে মুহূর্তে কুকুর কামড়াতে এলো মেয়েটাকে এগিয়ে দিয়েছে, মেয়ে কামড়া, কুকুর কামড়াবি মেয়েটাকে কামড়া আগে। তো পুরা নকলি প্রেম আছে, এটা নকলি জীবন আছে এটা একদম। লোকরা এতে বিলিভ না করুক একদম। আমি বলে দিচ্ছি, লোকদের যদি বিলিভ করার আছে তো ঈশ্বরের বাক্যতে বিলিভ করুক একদম। আমেন। আজ যদি ইউথরা এই বাক্যকে রিসিভ করছে, আমি ইউথদের বলছি সারা লাইফ কোনোদিন চোখের জল ফেলতে হবে না, প্রভু যীশু জীবিত নাম।
কোনো দিনও ডিপ্রেশন অ্যাটাক করবে না প্রভু যিশু জীবিত নামে। बहुत हैप्पी और शांतिपूर्ण जीवन হবে তোমার প্রভু যিশু জীবিত নাম। তোমার লাইফে বেস্ট পার্টনার ঈশ্বর তোমাকে দেবে, বেস্ট ক্যারিয়ার লাইফ ঈশ্বর তোমাকে দেবে, বেস্ট ফ্যামিলি ঈশ্বর তোমাকে দেবে, বেস্ট লাইফ ঈশ্বর তোমাকে দেবে। আমেন। অযুত আশীর্বাদ আপনার জন্য। থ্যাংক ইউ জিজাস। ধন্যবাদ यीशु। जैसे जिंदगी जिया तो मेरे नासरे जिंदा हो सकल तो मेरे नासरे, जैसे जिंदगी जिया तो मेरे नासरे, जिन राहों पे चला तो मेरे नासरे, उन राहों पे चलना है, मुझे तेरे जैसा बनना है, उन राहों पे चलना है, मुझे तेरे